গতকাল একটা গজ কাপড় কিনলাম ১.৫ ঘন্টার মধ্যে আমি এবং আমার কাজিন মিলে সেটাকে নিজেরাই সেলাই করলাম বাসায় বসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে পরার জন্য একটা কুর্তি আমি কিভাবে বাসায় বানিয়েছি। আমার আম্মুর বাসায় আশেপাশে কিছু গজ কাপড়ের দোকান আছে, সো সেখান থেকে একটা র্যান্ডমলি একটা কাপড় পিক করি। ব্ল্যাক এবং রেড এর মধ্যে একটা ফ্লোরাল কাপড় নিয়েছিলাম, আর এই কাপড়গুলো ঘরে পরার জন্য আসলে বেশ কমফোর্টেবল। এগুলো গজ ছিল প্রতি গজ ৮০ টাকা করে। এটা হচ্ছে আমার গজ কাপড়টা। আমার কাছে প্রিন্টটা দেখে খুব ভালো লেগেছে। আমার ফ্লোরাল প্রিন্ট এমনি অনেক পছন্দ, তোমরা অনেকেই জানো। এটা দিয়ে একটা শর্ট কুর্তি বানাবো, সো এখানে আমি প্রায় ২.৫ গজের মতো কাপড় নিয়েছিলাম। তো এখানে টোটাল ২০০ টাকার কাপড় আছে, আর এর সাথে আমি দুটা লেস নিয়েছি একটা ২০ টাকা, আর একটা মনে হয় ৩০ কি ৪০ টাকার মতো। ২ গজ করে নিয়েছি আমি এই লেসগুলা। লেস না দিলেও হতো, বাট আমার মনে হচ্ছে একটু লেস দিয়ে একটু সুন্দর করে বানাই। তো বাসায় আসার পরে আমি এবং আমার কাজিন দেখছিলাম কিভাবে একটু অল্প সময়ের মধ্যে একটা সিম্পল সুন্দর কুর্তি বানানো যায়। তো অলরেডি একটা রেফারেন্স পিকচার ওকে আমি দিয়ে দিলাম। কাপড় কাটার যে কেচিটা সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, সো বাসা থাকা একটা র্যান্ডম কেচি দিয়ে কাটছিলাম। আমি আগে ভালোই টুকটাক সেলাই টেলাই করতাম, বাট অনেক বছর হয়েছে সেলাই টেলাই তেমন করা হয় না। তো আমার কাজিনই হেল্প করছিল। আমাদের কাছে চকও ছিল না, যেহেতু একদম সাডেনলি আমার মাথায় এসেছে যে একটা কুর্তি বানাবো, এজন্য কলম দিয়ে আসলে এখানে মেজারমেন্ট নিচ্ছিল। গলা এবং হাতার কাজ করতে মেনলি একটু সময় লেগেছিল, তাছাড়া কিন্তু এই কুর্তিটা বানাইতে অনেক কম সময় লাগে। এটা হচ্ছে হাফ বডির জন্য কাপড় কেটেছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন এই ড্রেসটা হবে, সো ও খুবই মনোযোগ সহকারে কাটাকাটি করছিল। জামার কাটিং করা শেষ, সো এরপরে আমরা একটা ছোট্ট ব্রেক নিই, ডিনারের জন্য একটা ব্রেক নিই। এরপরে ও আবার কাজটা ধরে। তো বাসায় যে মেশিন ছিল আম্মুর, সেটাকে প্রিপেয়ার করে নিল ও। এরপর গলাটা খুব ভালোভাবে একটা ফিনিশিং দিয়ে দিল, এরপর জামা ধরলো। আমার কাপড় কাটিং করা অনেক বছর হয় না, সো আমি অলমোস্ট ভুলেই গিয়েছি, প্র্যাকটিস নাই। এরপর জামার বর্ডারে আমি লেস বসিয়ে দিচ্ছিলাম। গলার লেসটা আমি একটু আনগারখা যে ডিজাইন থাকে কুর্তির, সেরকম ডিজাইন দিয়েছিলাম, সেটা আবার আমার কাজিন করছিল। তো প্রায় ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে আমাদের এই ড্রেসটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার কুর্তিটার হচ্ছে ফাইনাল লুক। এক যে চিকন লেসটা ছিল সেটা গলায় দিয়েছি, আর হচ্ছে স্লিভে দিয়েছি, আর রেড কালার যে লেসটা ছিল সেটা একেবারে পড়েছে জামার বর্ডারে। গরমে কিন্তু বাসায় অনেক কটনের কাপড় পরা হয়, সো ভাবলাম এই কাপড়টা কিনে বাসায় নিজেরাই বানিয়ে ফেলি। এই রেড মেরুন লেসটার জন্য কিন্তু ড্রেসটা দেখতে আরো বেশি ভালো লাগছে। স্লিভটা একটু অন্যরকম করে বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি কাপড় খুবই কম কিনেছি, সো এটা জাস্ট এক্সপেরিমেন্টাল ছিল। সো বাসায় থাকা মেশিন দিয়ে নিজেরাই এই কুর্তিটা বানিয়ে ফেললাম। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই গরমে সামার স্পেশাল একটা সিরিজ থাকবে, সেখানে সামারে কিভাবে তোমরা অল্প বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কুর্তি বানাতে পারো সেটা শেয়ার করবো। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।